বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়া। গত রাত 10 আগস্ট রাত 11টার পর থেকে স্থানীয়রা বলছে থেমে থেমে গুলির আওয়াজ শুনছে। বাংলাদেশ সীমান্তের বাংলাদেশের এই পারের বসবাসকারীরা রীতিমতো আতঙ্কে ছিল। ওই পারে কি হচ্ছে তা তারা জানে না, তবে গুলির শব্দ তো রীতিমতো শুনছে। সীমান্ত পারের প্রত্যেকটা মানুষই শুনছে এই গুলির শব্দ। গুলির শব্দ যেতে না যেতেই রাত যখন 12টা পার হয়, দেখা যায় আকাশে অসংখ্য গুলির একেবারে আলো। ঠিক সকাল যখন হয়, শোনা যায় রহমতের বিল হয়ে একজন আরাকান আর্মির সদস্য বাংলাদেশে আত্মসমর্পণ করেছে অস্ত্র সহকারে। ওই আরাকান আর্মির নাম জীবন তমসঙ্গা। তার বাড়ি গুনদুম ইউনিয়নের গরজবনিয়া 7 নম্বর ওয়ার্ডে। তাহলে বোঝা যায় রহস্য কি এখানে। একজন বাংলাদেশের বসবাসকারী বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ে বসবাসরত তমসঙ্গা, সে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে গেছে। বিগত সময়ে 2016 এবং 17 সালে অসংখ্য রোহিঙ্গাকে নির্যাতন করে বাংলাদেশে বাস্তুচ্যুত করে পাঠিয়ে দেয়। আর প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসে অসংখ্য রোহিঙ্গা। বাংলাদেশ মানবতার দৃষ্টিকোণ থেকে তাদের জায়গা দেয়। 9টি বছর পেরিয়ে গেছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো কথা নেই। অন্যদিকে রোহিঙ্গাদের ঘরবাড়ি সবকিছু খালি পড়ে থাকা জায়গাটি খালি ফিল্ডে গুল দেওয়ার জন্য শুরু করে আরাকান আর্মি তুমুল যুদ্ধ। আরাকান আর্মি মূলত একটা বিদ্রোহী গোষ্ঠী। তারা মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে লড়াই শুরু করেছে মিয়ানমারের আরাকান অঞ্চলকে স্বাধীন করে রাখাইন স্টেট গঠন করার জন্য। পরবর্তীতে রোহিঙ্গারা সবাই একে একে এখানে পালিয়ে আসলে অল্প সংখ্যক যে রোহিঙ্গা সেখানে বসবাস করে তাদেরকে 2024 সালে আবারও নির্যাতন শুরু করে আরাকান আর্মি। আরাকান আর্মির নির্যাতন সহ করতে না পেরে 2024 সালে আবারও 1,60,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে প্রাণ বাঁচাতে। এভাবে আরাকান আর্মিদের জুলুম নিপীড়ন নির্যাতন সহ করতে না পেরে বারবার রোহিঙ্গারা পালিয়ে আসতেছে। আর বাংলাদেশের বান্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে তমসঙ্গা, মরু, মারমা, চাকমারা আরাকান আর্মিতে যোগ দিয়ে রোহিঙ্গাদের উপরে চালাচ্ছে নিপীড়ন নির্যাতন। স্বাধীন করতে চাচ্ছে একটি রাষ্ট্র। আরাকান অঞ্চলকে তারা স্বাধীন করে রাখাইন স্টেট বানানোর জন্য নানান ফাইতারা কৌশল তারা আগে থেকে চালাচ্ছে। তারই অংশ হিসেবে গতকালকে আবারও তাদের তুমুল লড়াই হয়েছে। রোহিঙ্গাদের একটি বিদ্রোহী সংগঠনের নাম আরসা, রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা নামের একটি রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠন। সেই সংগঠনের নিজস্ব পেজ থেকে তারা দায় স্বীকার করেছে গতকালকে রাতেই তারা আরাকান আর্মির সাথে তুমুল লড়াইয়ে যুক্ত হয়েছে। 12 জনেরও বেশি মারা গেছে, আহত হয়েছে 13 জনেরও বেশি। এমন ভাবে তারা আরাকান ডেক্স নামে, আরাকান নেটওয়ার্ক প্রেস এবং আরাকান ডেক্স নামে 2টি পেজে আরসা গতকালকের হামলার দায় স্বীকার করেছে। সেই পেজগুলি আমরা দেখলাম আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের মুক্তিগামী সংগঠন আরসার সাথে যে লড়াই হয়েছে সেটি তারা তাদের পেজে স্বীকার করার পরে আমরা জানতে পেরেছি। তো অন্যদিকে জীবন তমসঙ্গা গুনদুম ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের একজন পাহাড়ি বাসিন্দা, বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছে আরাকান আর্মির সাথে যুক্ত হতে। সেখানে গিয়ে তার যুদ্ধ করেছে। নানান রহস্য তার মাঝে লুকিয়ে থাকবে। কেন বাংলাদেশ থেকে সেখানে গেল? বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে কত আরাকান আর্মির সদস্য সেখানে গেছে, সব তথ্য বের করা যাবে এই জীবন তমসঙ্গার তথ্য থেকে। বাংলাদেশের একজন তমসঙ্গা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, সে আরাকান আর্মির সদস্য। এটি বাংলাদেশের জন্য নিরাপত্তার সরাসরি হুমকি। গতকাল রাতে আরসা এবং তাদের সাথে তুমুল লড়াইয়ে সে পালিয়ে আসছে এমনটাই সন্দেহ অনেকের। সে আত্মসমর্পণ করেছে অস্ত্র সহকারে 64 বিজিবির কাছে। রহমতের বিল হয়ে পার হয়েছে, 64 বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে অস্ত্র সহকারে। এটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের এক নিরাপত্তার হুমকি। বাংলাদেশের পাহাড়ে বসবাস করে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদেরকে নিপীড়ন নির্যাতন, আবারও বাংলাদেশে পালিয়ে আসা,
এটি একটি তাদের বৃহৎ কৌশলের অংশ। জীবন তঞ্চঙ্গা বিজিবির কাছে আটক হওয়ার পর আমরা খোঁজ নিতে যাচ্ছি তার গ্রামের। খোঁজ নিতে গিয়েই আমরা জানতে পেরেছি সে নাইক্ষ্যংছড়ি উপজেলার গুন্দুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাছবনিয়া, অর্থাৎ গর্জবনিয়ার পরে গাছবনিয়ায় তার গ্রাম। তার বাবা আলীকদম থেকে এখানে এসেছিল। দীর্ঘদিন বসবাস করার পর একজন তঞ্চঙ্গা সাবেক মেম্বরের বাড়িতে সে বড় হয়। তার খুঁজে তার গ্রামে গিয়ে বিভিন্ন তথ্য দেয় স্থানীয় তঞ্চঙ্গা জনগোষ্ঠী। কতদিন হবে? 2 বছর তো নইব না। বাচ্চা চাই না? না না বাচ্চা না। এটা কতদিন থাকে বউ? তাহলে 20-25 দিন আগে আবার গিয়ে আলীহদম। আবার আলীহদম যাগই? আলীহদমও যাগই, এরাও থাকে। ফুয়া তো নথাকে, আলীহদমও নথাকে, এরাও নথাকে। গাড়ি চালা যাগই তো বউ যদি এরা থাকে আইনে মানে 7 দিন থাকে আবার যাগই। গাছবনিয়াপাড়া। গাছবনিয়াপাড়া। বাবার নাম কি নাম? সিংসামং। হ্যাঁ, সিংসামং তংতংগিয়া। তিনসামং তঞ্চঙ্গিয়া। সিংসামং গাছবনিয়া। ক নম্বর ওয়ার্ড ইয়া? ক নম্বর মানে আরা 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড না না 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড গুন্দুম ইউনিয়ন। তাহলে জীবন তঞ্চঙ্গা বাবার নাম হইতে কি? সিংসামং। আচ্ছা আচ্ছা আচ্ছা।